জন্য অন্যায়ভাবে মুসলমানদের উপরে দোষ চাপিয়ে নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। অনেকগুলো ঘটনা হয়তো আপনাদের সামনে এসেছে। দিন দুপুরে নিরহ মানুষ ঘরের সামনে বসে আছে, কুড়াল নিয়ে তাকে কুপায়া হত্যা করা হচ্ছে। তাদের ব্রেনের মধ্যে জালেমরা ঢুকায়া দিয়েছে 26 জনের পরিবর্তে আমাদের 2600 লাশ চাই। একটা জাতি কত উগ্র হলে, একটা জাতি কত নৃশংস হলে একটা বিষয়ের সুষ্ঠু তদন্তের পূর্বে এই ধরনের উগ্রতা ছড়িয়ে হিন্দু আর মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দিতে পারে। কতটা উগ্র এই জাতি, অসভ্য এই জাতি, কতটা বিদ্বেষ তারা লালন করে, কতটা শত্রুতা ইসলামের বিপক্ষে তারা লালন করে। এজন্য আল্লাহ তাআলা ইহুদি আর মুশরিক এই জাতিকে শত্রুতার দিক দিয়ে মুসলমানদের জন্য সবচাইতে কঠিন বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। এজন্য কিয়ামতের আগে যে যুদ্ধগুলো সংগঠিত হবে নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী, একটা মুশরিকদের সাথে, আবার আরেকটা যুদ্ধ আছে ইহুদিদের সাথে। যেই যুদ্ধে দেয়ালের আড়ালে ইহুদিরা লুকালে, দেয়াল বলবে যে আমার পেছনে একটা ইহুদি আছে, এক গারকাত গাছ ছাড়া তারা যেখানেই লুকাবে ওইখানে ইহুদিদেরকে খুঁজে খুঁজে হত্যা করা হবে। এর আগে মুসলমানদের হয়তো ঈমানের পরীক্ষা যাচ্ছে, ঈমানের কিছু পরীক্ষা হয়তো ঈমানদারদের উপরে যাচ্ছে। অনেক সময় একজনের অপরাধের কারণে শাস্তি বা কষ্ট মুসিবত আরেকজনের উপরে আসে। অনেক সময় পিতার অন্যায়ের কারণে এর প্রভাব আসে সন্তানের উপরে। হয়তো গোটা মুসলিম উম্মাহ আমাদের অন্যায়ের কারণে গাজ্জার নিরস্ত্র নিরহ মুসলমানদের উপরে এই অবিচার চলতেছে। হতে পারে আমাদের পাপের কারণে তাদেরকে এই কঠিন অবস্থার মুখোমুখি হওয়া লাগতেছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে শত্রু আর দুশ্মন চিনতে হবে। আমরা যদি শত্রু না চিনি, বন্ধু না চিনি, কে আমার দুশ্মন কে আমার বন্ধু, এটা যদি নির্বাচন করতে ব্যর্থ হই, তাহলে আগামীর পথ চলা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সাথে সাথে দ্বীনের জন্য, ইসলামের জন্য টিকে থাকার জন্য আমাদেরকে দল মত নির্বিশেষে ইসলামের জন্য সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। আজকে আমি মোটামুটি ওই অভিশপ্ত ইহুদি জাতি নিয়ে কিছু আলোচনা করব। কোরআনুল কারীম নবীজির সুন্নাহর আলোকে কিছু কথা আমরা বলবো, জানবো। যে কথাগুলো বাস্তব জীবনে প্রয়োগ সম্ভব, এই কথাগুলো আমরা বাস্তব জীবনে আমলে পরিণত করব। আল্লাহ তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরা, এই সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার যতগুলো নাম আছে, এই নামগুলোর মধ্যে একটি নাম হলো সূরাতুদ দুআ। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচেয়ে উত্তম এবং দামি দোয়া এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমরা তো দোয়া করার সময় শুধু জাগতিক বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে চাই, টাকা পয়সা চাই, ধন দৌলত চাই, আমার মনের যা আশা আছে এগুলো কামনা করি। কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি দোয়া যেটা, চাওয়া যেটা, সেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন এই সূরা ফাতিহার মধ্যে। প্রথমে আমরা আল্লাহ তাআলার কিছু প্রশংসা করি, গুণাবলী বর্ণনা করি। এরপরে আল্লাহ তাআলার সাথে একটা সংযোগ আমাদের স্থাপন হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলার মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, চাওয়া শুরু করি। কি প্রথমেই চাই? প্রথমে সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, কি চাই? আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাই। আল্লাহ তাআলার কাছে বলি সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। এরপরে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কবিতা ছিল না একটা এরকম সুন্দর একটা কবিতা, গোলাম মুস্তাফার কবিতা সম্ভবত। আমরা আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য সাহায্য চাই। এই পথ কাদের পথ? এটাও আল্লাহ তাআলা জানায় দেন, বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদের পরিচালিত করেন, তবে তাদের পথে নয়। কাদের পথে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলার অনুগ্রহ কাদের উপরে? বলে শহীদ, সিদ্দিক, নেককার বান্দাদের উপরে, আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে। আমরা আল্লাহ তাআলার কাছে তাদের পথে চলার জন্য তৌফিক চাই আর আশ্রয় চাই দুইটা জাতির পথ থেকে। একটা জাতি হলো তারা যাদের উপরে আল্লাহর ক্রোধ, আল্লাহর লানত। আর একটা জাতি হলো তারা যারা পথভ্রষ্ট। একটা জাতি হলো ইহুদি, আর একটা জাতি হলো নাসারা, খ্রিস্টান। আমরা আমাদের নামাজে এই সূরা ফাতিহার মধ্যে সবচাইতে বড় দোয়ার মধ্যে দোয়া একটা, যে আল্লাহ আপনি আমাদেরকে ওই অভিশপ্ত আর পথভ্রষ্টদের পথ থেকে বাঁচায় রাখে। যেই বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ মানব জীবনে, আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে ওই বিষয়গুলো চাওয়ার, অথবা যদি বেঁচে থাকার বিষয় হয়, বেঁচে থাকার শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال تعالى وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মোহাব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দনা স্থানাধীন বর্মা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় মাঠে বর্মা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মাওলানা ইউসুফ বিন নুরি সাহেব, আরবি প্রভাষক, জাফরাবাদ ফাজিল মাদ্রাসা, দৌহিত্র, বড় হুজুর কেবলা, গরাঙ্গিয়া। প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ শাহাদত হোসেন সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও চক্ষুরোগ বিশেষজ্ঞ, পরিচালক শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার চট্টগ্রাম। বিশেষ অতিথি মৌলানা কুতুবউদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, চন্দনা ইস্ট চট্টগ্রাম। আজকের মাহফিলের প্রধান আলোচক ছিলেন ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, সহযোগী অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান, আরবি বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। খতিব নবাব ওয়ালি খা জামে মসজিদ, চকবাজার, চট্টগ্রাম। আরও আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ সুবিজ্ঞ ওলামা হজরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা বলবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনার একটি আয়াত আরেকটি আয়াতের কিছু অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আগে ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব
খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার আগেও বিজ্ঞ ওলামা হজরত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মজার ব্যাপার হলো, আমাকে একটা বিষয় বলছিল, আমার জেহেন থেকে ছুটে গেছে। সূরা লোকমানের আলোকে কিছু কথা বলার জন্য। তা আমি প্রথমে তো খেয়াল করি নাই, এরপরেও আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে জেহেনে আসছে, তিলাওয়াত করছি। পরে দেখার পরে চিন্তা করতেছি যে আগের আলোচকদের সাথে বিষয় মিলে গেল কিনা। তা যেহেতু আগের আলোচক যারা আলোচনা করেছেন ওনাদের বিষয়ের সাথে আমার তিলাওয়াতকৃত আয়াতগুলার সম্পৃক্ততা নাই, এজন্য আল্লাহ তাআলার ফজলে ওই আয়াতগুলোকে সামনে রেখেই আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ কোরআনের কোন কথায় কার হেদায়েত হয়, কার পরিবর্তন হয়, কার জীবনের জন্য প্রযোজ্য হয়, প্রয়োজন হয়, এটা বলা যায় না। কারণ কোরআন হলো হুদাল্লিন নাস, কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন। এটা গোটা মানব সভ্যতার জন্য যেমন হেদায়েত, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এজন্য কোরআন যদি সাধারণ মানুষ মেনে চলে, যে বেঈমান সেও যদি কোরআনের আইন মেনে চলে, তাহলে আখিরাতে হয়তো ঈমান না থাকার কারণে জান্নাতে যেতে পারবে না। কিন্তু দুনিয়ায় যদি কোরআন এই শাসন ব্যবস্থার মধ্যে থাকে, চলে, তাহলে এই কোরআনের কারণে দুনিয়াতে তারা কমপক্ষে শান্তিতে থাকতে পারবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা মুহূর্তে এখানে দ্বীনি আলোচনার জন্য বসেছি যখন গোটা পৃথিবীর সব আধুনিক ক্ষমতাধরেরা দুনিয়া থেকে ইসলাম, মুসলমান, কোরআন এগুলোকে পরিপূর্ণ নিঃশেষ করে দেওয়ার এক মিশন তারা চালিয়ে যাচ্ছে। তবে এটা বাস্তব, আল্লাহ তাআলা এই পৃথিবী রাখবেনই ইমানদারদের জন্য। সহিহ মুসলিমের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত পৃথিবী ধ্বংস করবেন না। কতক্ষণ পর্যন্ত? বলে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একজন ব্যক্তি এমন থাকবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা। তার মানে একজন ইমানদারের দাম এই পৃথিবী আর পৃথিবীর মাঝে যত কিছু আছে তার চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি। ঠিক কিনা বলেন? কারণ একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তির কারণে আল্লাহ তাআলা পৃথিবীকে ঠিক রাখবেন। আর যখন আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, বলে পৃথিবীতে কিছুই থাকবে না, আল্লাহ পৃথিবীকেই রাখবেন না। এজন্য একথা মোটামুটি বোঝা যায়, হয়তো জালেম আমাদেরকে জুলুম করতে করতে শেষ করে ফেলতে পারবে, হয়তো আমাদেরকে শহীদ করে ফেলবে, কিন্তু ইসলামকে নিঃশেষ কখনো করতে পারবে। তবেই পৃথিবীতে চলতে আমাদের শত্রু মিত্র চেনা দরকার। কে আমাদের বন্ধু, কে আমাদের দুশ্মন। এ দুনিয়াতে যদি বন্ধু আর দুশ্মন আমরা চিনতে না পারি, তাহলে পদে পদে ওই বহুরূপী বন্ধুরূপী দুশ্মনেরা আমাদেরকে বিপদে মুসিবতের দিকে ঠেলে দিবে। তা গোটা পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তি এরা সবাই একমত, যদিও এদের মধ্যে অনেক ভিন্নতা আছে, ধর্মের পার্থক্য আছে, মতাদর্শের পার্থক্য আছে। তবে দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এরা সব এক। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ধর্মীয় পরিচয় ভিন্ন হোক, যারা কাফের এরা হলো এক জাতির ন্যায়। যেমন রসুন আছে না, রসুনের কোয়া অনেক হোক, কিন্তু একটা সময় সবগুলার জয়েন্ট এক জায়গায়। ধর্মীয় পরিচয় যত ভিন্ন হোক, এরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সবাই এক। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকেও ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। অথচ বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন কুফরি শক্তি এরা ইসলামের বিরুদ্ধে এক। কিন্তু এটা আফসোসের ব্যাপার, আমরা ইসলামের জন্য গোটা মুসলিম উম্মাহ একত্রিত হতে পারে নাই। এটা আমাদের জন্য বড় আফসোসের ব্যাপার। এজন্য 250 কোটি মুসলমান হবার পরেও
সংখ্যায় এই পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে থাকার পরেও এই পৃথিবীর চালিকা শক্তি যেই জিনিসগুলো, একটা হলো স্বর্ণ আর একটা হলো তেল, আল্লাহ তাআলা এগুলো মুসলমানদের অধীনে দেবার পরেও আজকে আমরা এই পৃথিবীর সবচাইতে নিষ্পেষিত, নির্যাতিত, মাজলুম এক জাতিতে পরিণত হয়েছি। ঠিক কিনা বলে? যেখানে একদিক দিয়ে গাজ্জায় ইহুদিরা নির্বিচারে অর্ধ লক্ষের উপরে নিরস্ত্র মুসলমানদেরকে শহীদ করে ফেলেছে, অথচ তারা যুদ্ধের নামে, নিজেদের নিরাপত্তার নামে নিরস্ত্র শিশু, নারী, বৃদ্ধদেরকে হত্যা করতেছে। আন্তর্জাতিক যুদ্ধ আইনে নিরপরাধ, নিরস্ত্র সাধারণ জনগণের উপরে আক্রমণ চালানোর কোনো আইন নাই, নিয়ম নাই। বিষয় হলো, এই দুনিয়ার আইন যারা বানায় এরা কখনো দুনিয়ার আইন নিজেরা মানে না। ঠিক কিনা বলেন? এজন্যই আল্লাহর আইন গোটা দুনিয়াব্যাপী প্রতিষ্ঠার মেহনত করা দরকার। মানুষ যখন নিজে আইন বানায়, ওই আইন যে বানায় সে বারবার ভঙ্গ করে, কিন্তু আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয় তাহলে ওই আইন ভঙ্গ করার সাহস এই পৃথিবীর কারো হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সৈন্যবাহিনী প্রেরণ করতেন, আন্তর্জাতিক যুদ্ধ আইন তো এখন, কিন্তু নবীজি এর শিক্ষা আগেই দিয়ে দিয়েছেন। সেনাবাহিনী প্রেরণের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রিফিং দিতেন, কিছু নির্দেশনা দিয়ে দিতেন। নবীজি বলতেন যে তোমরা যাওয়ার সময় কোনো গাছ নষ্ট করবা না, ফসল নষ্ট করবা না, কোনো নিরহ প্রাণী হত্যা করবা না, কোনো শিশু, নারী, বৃদ্ধ, নিরস্ত্র মানুষদের উপরে আক্রমণ করবা না। যুদ্ধের ময়দানে সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ হবে, সৈনিকদের সাথে যুদ্ধ হবে, প্রতিপক্ষ যদি অস্ত্রের আঘাতে মারাও যায়, খবরদার শত্রুর লাশকে বিকৃত করবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ আইনের শিক্ষা দিয়েছেন, অথচ এই আইনগুলো আন্তর্জাতিকভাবে কাগজে কলমে আছে, কিন্তু এর প্রয়োগ সব জায়গায় থাকলেও মুসলমানদের সাথে নাই। এজন্যই তো অর্ধ লক্ষের উপরে মুসলমান হত্যা করা হলো, স্থাপনাগুলো ধ্বংস করা হলো, হসপিটালে বোমা হামলা করে শেষ করে দেওয়া হলো। যেই সব জায়গায় আন্তর্জাতিকভাবে বোমা হামলা মানা, আক্রমণ মানা, শরণার্থী শিবির, যেই জায়গায় মানুষেরা একটু মাথা গোজার জায়গা পেয়েছিল, ওই জায়গাগুলোতে বোমা হামলা করে নির্বিচারে হত্যা করা হলো। কিন্তু গোটা পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলোর থেকে উল্লেখযোগ্য কোনো প্রতিবাদ আমাদের পরিলক্ষিত হয় নাই। এটা হবেও না। কেন? মারছে মুসলমানদের, এই জন্য হবে না। এরপরে আমাদের পাশের দেশের দিকে তাকান, পাশের দেশের দিকে তাকান, কেমন ভাবে মুসলিম শূন্য করার সর্বোচ্চ অপচেষ্টা তারা চালাচ্ছে। অথচ ইতিহাসে একথা তো সুস্পষ্টভাবে লেখা আছে, এদেশ থেকে ইংরেজ বেনিয়াদের তাড়ানোর ক্ষেত্রে, ভারত উপমহাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সবচাইতে বেশি ত্যাগ আর অবদান হলো মুসলমানদের। ঠিক কিনা বলো? এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আফসোস, আজকে ভারতকে ইসলাম শূন্য, মুসলিম শূন্য করার সর্বোচ্চ অপচেষ্টা চলতেছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইমানদারদের সাথে এই দুই জাতির শত্রুতা সবচাইতে বেশি, এটা আল্লাহ তাআলা ওদের 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আপনি অবশ্যই মুসলমানদের ব্যাপারে মুশরিক আর ইহুদিদেরকে শত্রুতার দিক দিয়ে সবচাইতে বেশি কঠিন পাবেন। তার মানে শত্রু হিসাবে তারা আমাদের জন্য বেশি কঠিন, আমাদের প্রতি তাদের আচরণ হবে সবচাইতে বিদ্বেষমূলক, বেশি কঠোর। তার মানে ইহুদি আর মুশরিক যারা
এরা হলো মুসলমানদের জন্য কঠিন দুশমন এবং কঠিন প্রতিপক্ষ। একদিক দিয়ে ইহুদিরা নির্বিচারে ফিলিস্তিনের গাজ্জার মুসলমানদের হত্যা করতেছে, আর একদিক দিয়ে কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, টুরিস্ট হত্যাকে কেন্দ্র করে নির্বিচারে মুসলমানদের উপরে হত্যা চালিয়ে যাচ্ছে। অন্যায়ভাবে যে কোনো হত্যাকাণ্ড ইসলাম সমর্থন করে না, তবে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হলে সুষ্ঠু এবং সঠিক তদন্তের আগে কারো উপরে দোষ চাপায়া দেওয়া এটা কখনো ন্যায়সঙ্গত হতে পারে না। ওইখানে 26 জন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা শুনেছি ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে করে হত্যা করেছে, কিন্তু হত্যার তালিকা 26 জনের তালিকা প্রকাশ করা হলো। একটা তালিকার মধ্যে দেখা গেল ওই 26 জনের মধ্যে 15 জনই ছিল মুসলমান। তাহলে 26 জন মারা গেল, এর মধ্যে 15 জন মুসলমান। তাহলে ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে করে হত্যা করছে। তারা বলছে হিন্দু হইলে মেরে ফেলছে। এর মানে কি বুঝেন? এর মানে অন্যান্য হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উগ্রতা ছড়িয়ে দেওয়া। পশ্চিমবঙ্গের এক লোক আছে না, দেখেন খালি উগ্র কথা বলে যে গাজার মতো শেষ করে দেওয়া হবে। এটা মুখ দিয়ে বলা যায়, এটা মিডিয়ার সামনে বলা যায়, কিন্তু বাস্তবতা বড় কঠিন, ঠিক কিনা বলেন? মুসলমান কখনো কারো উপরে অন্যায়ভাবে গিয়ে আক্রমণ করে না, কিন্তু পরিস্থিতি একটা সময় এমন হবে সর্বোচ্চ দেয়ালে পিঠ যদি ঠেকে যায়, মুসলমান প্রতিবাদ করতে ইনশাআল্লাহ পিছপা হবে না, ঠিক কিনা বলেন? এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা জুলুমের একটা সর্বশেষ স্থান আছে। একটা সময় আমরা আমাদের দেশেও জুলুম দেখেছি। একটা সময় আমরাও চিন্তা করতাম মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে। কিন্তু আল্লাহ তাআলা এই জুলুমের অবসান ঘটিয়েছেন, জালেমের পতন ঘটিয়েছেন। আজকে আমরা দেখতে পেয়েছি যার কথায় আইন আদালত বিচার চলতো, আজকে তারে মানুষ ধ্বংসে পিটাইতেছে, ঠিক কিনা বলেন? তাহলে কয়েক মাসের মধ্যে আল্লাহ তাআলা প্রেক্ষাপট চিত্র পরিবর্তন করে দিয়েছে। সেই মালিক এখনো আছে না নাই? এজন্য অন্যায়ভাবে মুসলমানদের উপরে দোষ চাপিয়ে নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। অনেকগুলো ঘটনা হয়তো আপনাদের সামনে এসেছে। দিন দুপুরে নিরহ মানুষ ঘরের সামনে বসে আছে, কুড়াল নিয়ে তাকে কুপায়া হত্যা করা হচ্ছে। তাদের ব্রেনের মধ্যে জালেমরা ঢুকায়া দিয়েছে 26 জনের পরিবর্তে আমাদের 2600 লাশ চাই। একটা জাতি কত উগ্র হলে, একটা জাতি কত নৃশংস হলে একটা বিষয়ের সুষ্ঠু তদন্তের পূর্বে এই ধরনের উগ্রতা ছড়িয়ে হিন্দু আর মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দিতে পারে? কতটা উগ্র এই জাতি, অসভ্য এই জাতি, কতটা বিদ্বেষ তারা লালন করে, কতটা শত্রুতা ইসলামের বিপক্ষে তারা লালন করে। এজন্য আল্লাহ তাআলা ইহুদি আর মুশরিক এই জাতিকে শত্রুতার দিক দিয়ে মুসলমানদের জন্য সবচাইতে কঠিন বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। এজন্য কিয়ামতের আগে যে যুদ্ধগুলো সংগঠিত হবে নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী, একটা মুশরিকদের সাথে, আবার আরেকটা যুদ্ধ আছে ইহুদিদের সাথে। যেই যুদ্ধে দেয়ালের আড়ালে ইহুদিরা লুকালে, দেয়াল বলবে যে আমার পেছনে একটা ইহুদি আছে, এক গারকাত গাছ ছাড়া তারা যেখানেই লুকাবে ওইখানে ইহুদিদেরকে খুঁজে খুঁজে হত্যা করা হবে। এর আগে মুসলমানদের হয়তো ঈমানের পরীক্ষা যাচ্ছে, ঈমানের কিছু পরীক্ষা হয়তো ঈমানদারদের উপরে যাচ্ছে। অনেক সময় একজনের অপরাধের কারণে শাস্তি বা কষ্ট মুসিবত আরেকজনের উপরে আসে। অনেক সময় পিতার অন্যায়ের কারণে এর প্রভাব আসে সন্তানের উপরে। হয়তো গোটা মুসলিম উম্মাহ আমাদের অন্যায়ের কারণে গাজ্জার নিরস্ত্র নিরহ মুসলমানদের উপরে এই অবিচার চলতেছে। হতে পারে আমাদের পাপের কারণে তাদেরকে এই কঠিন অবস্থার মুখোমুখি হওয়া লাগতেছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে শত্রু আর দুশমন চিনতে হবে। আমরা যদি শত্রু না চিনি, বন্ধু না চিনি,
কে আমার দুশ্মন কে আমার বন্ধু এটা যদি নির্বাচন করতে ব্যর্থ হয়, তাহলে আগামীর পথ চলা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সাথে সাথে দ্বীনের জন্য, ইসলামের জন্য টিকে থাকার জন্য আমাদেরকে দল মত নির্বিশেষে ইসলামের জন্য সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। আজকে আমি মোটামুটি ওই অভিশপ্ত ইহুদি জাতি নিয়ে কিছু আলোচনা করব। কোরআনুল কারীম নবীজির সুন্নাহর আলোকে কিছু কথা আমরা বলবো, জানবো, যে কথাগুলো বাস্তব জীবনে প্রয়োগ সম্ভব, এই কথাগুলো আমরা বাস্তব জীবনে আমলে পরিণত করব। আল্লাহ তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরা, এই সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার যতগুলো নাম আছে, এই নামগুলোর মধ্যে একটি নাম হলো সূরাতুদ দুআ। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচেয়ে উত্তম এবং দামি দোয়া এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমরা তো দোয়া করার সময় শুধু জাগতিক বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে চাই, টাকা পয়সা চাই, ধন দৌলত চাই, আমার মনের যা আশা আছে এগুলো কামনা করি। কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি দোয়া যেটা, চাওয়া যেটা, সেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন এই সূরা ফাতিহার মধ্যে। প্রথমে আমরা আল্লাহ তাআলার কিছু প্রশংসা করি, গুণাবলী বর্ণনা করি, এরপরে আল্লাহ তাআলার সাথে একটা সংযোগ আমাদের স্থাপন হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলার মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, চাওয়া শুরু করি। কি প্রথমেই চাই? প্রথমে সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, কি চাই? আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাই। আল্লাহ তাআলার কাছে বলি সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। এরপরে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কবিতা ছিল না একটা এরকম সুন্দর একটা কবিতা, গোলাম মুস্তাফার কবিতা সম্ভবত। আমরা আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য সাহায্য চাই। এই পথ কাদের পথ? এটাও আল্লাহ তাআলা জানায় দেন, বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদের পরিচালিত করেন। তবে তাদের পথে নয়, কাদের পথে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলার অনুগ্রহ কাদের উপরে? বলে শহীদ, সিদ্দিক, নেককার বান্দাদের উপরে, আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে। আমরা আল্লাহ তাআলার কাছে তাদের পথে চলার জন্য তৌফিক চাই আর আশ্রয় চাই দুইটা জাতির পথ থেকে। একটা জাতি হলো তারা যাদের উপরে আল্লাহর ক্রোধ, আল্লাহর লানত। আর একটা জাতি হলো তারা যারা পথভ্রষ্ট। একটা জাতি হলো ইহুদি, আর একটা জাতি হলো নাসারা, খ্রিস্টান। আমরা আমাদের নামাজে এই সূরা ফাতিহার মধ্যে সবচাইতে বড় দোয়ার মধ্যে দোয়া একটা, যে আল্লাহ আপনি আমাদেরকে ওই অভিশপ্ত আর পথভ্রষ্টদের পথ থেকে বাঁচায় রাখে। যেই বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ মানব জীবনে, আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে ওই বিষয়গুলো চাওয়ার, অথবা যদি বেঁচে থাকার বিষয় হয়, বেঁচে থাকার শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে ঈমানের পরে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, আর নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে। ইমামের পেছনে পড়লে ইমামের কিরাত, একা যখন পড়া লাগে। মোট কথা জামাতে হোক আর একাকী হোক, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা লাগে কি লাগে না? লাগে। এইখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন ওই ইহুদিদের পথ থেকে আল্লাহ আমাদের বাঁচান। ও আল্লাহ আমাদেরকে নাসারা পথভ্রষ্টদের পথ থেকে আমাদেরকে বাঁচান। তার মানে সর্বোত্তম পথে চলার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই, সবচাইতে নিকৃষ্ট পথ সমূহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এখন এই ইহুদি জাতি আল্লাহ তাআলার অভিশপ্ত এক জাতি। এদের উপরে কেন আল্লাহ তাআলার অভিশাপ?
কারণ এই জাতি হলো এমন এক জাতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাদেরকে প্রদত্ত অনেক নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা বাকারার মধ্যে প্রায় 40-এর কাছাকাছি সর্বসাকুল্য হিসাবে আল্লাহ তাআলা প্রায় 40টার কাছাকাছি উল্লেখযোগ্য নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যেগুলো আল্লাহ তাআলা বনি ইসরাইলীদেরকে দান করেছে। দুঃখের ব্যাপার হলো আবার প্রত্যেকটা নিয়ামতের বিপরীতে দেখা যায় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার চাইতে তাদের অকৃতজ্ঞতা না শুকরি প্রকাশ পেয়েছে। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার কথা ছিল, কিন্তু এরা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় তো বহুদূর, বরং এরা আরো আল্লাহ তাআলার সাথে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। এদের উপরে আল্লাহ তাআলার লানাত, কারণ এরা আল্লাহ তাআলার ব্যাপারে অপবাদ দিয়েছে, আল্লাহ তাআলাকে ফকির বলেছে, নিজেদেরকে ধনী বলেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ইহুদি জাতি আল্লাহর ব্যাপারে তারা বলে, কি বলে? ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হইল গরীব আর আমরা হইলাম ধনী। নাউজুবিল্লাহ বলেন। যখন দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের কাছে নবীজি সহযোগিতা চাইতেন, তখন বলতে কেমন আল্লাহ দেখছস, এই চাঁদা কালেকশন করে সাহায্য করা লাগে। আবার একটা সময় যখন মুসলমানেরা মদিনায় প্রভাব বিস্তার শুরু হলো, জিহাদ সংগঠিত হলো, গনিমতের মাল মুসলমানদের জন্য বৈধ হয়ে গেল। এর আগে কিন্তু গনিমতের মাল এটা বৈধ ছিল না, ব্যবহারের নিয়ম ছিল না। ইসলাম পূর্বকালীন সময় যুদ্ধলব্ধ যেই মাল কাফেরদের সাথে যুদ্ধ করে পাওয়া যাইত, ওটার একক মালিকানা ছিল আল্লাহর। ওইগুলা কোনো ব্যক্তি ব্যবহার করতে পারতো না। যুদ্ধলব্ধ সম্পদ যখন মুসলমানদের জন্য হালাল হলো, এইবার মুসলমানরা একটু সম্পদশালী হইতেছে। আর এদিক দিয়ে সময়ের সাথে সাথে ইহুদিদের কার্যকলাপের কারণে আল্লাহ তাআলা তাদের মধ্যে বখিলি বাড়ায়া দিচ্ছে, তাদের হাতকে খালি বানায়া দিচ্ছে। আস্তে আস্তে তারা দরিদ্রতার মুখোমুখি হইতেছে। যখন তারা সম্পদের সংকীর্ণতায় পড়ে গেল, ইহুদিদের দাবি ছিল এরকম যে আমরা আল্লাহর প্রিয় পাত্র, এজন্য সব সম্পদ আল্লাহ আমাদের দিবে। আল্লাহ তাআলা যখন তাদেরকে সম্পদের সংকীর্ণতার মধ্যে ফেলে দিলেন, এবার তারা আল্লাহকে অপবাদ দেওয়া শুরু করছে। কি বলে? এবার তারা আল্লাহ তাআলার ব্যাপারে বলে, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। যখন তাদের সম্পদে কমতি দেখা দিছে, তারা আল্লাহর ব্যাপারে বলে, মানে আল্লাহকে বলতেছে আল্লাহর হাত শূন্য হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মানে বলতে চায় যে আল্লাহ বখিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহর হাত রিক্ত হয়ে গেছে, খালি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন গুল্লাত আইদিহিম, আরে হাত তো শূন্য হয়েছে ওদের, বখিল তো ওরা, হাত শূন্য হয়েছে ওদের। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালুইনু বিমা ক্বালু, এই কথা বলার কারণে, আল্লাহর ব্যাপারে এই ধরনের বেয়াদবিমূলক আচরণের কারণে তাদের উপরে আল্লাহর লানাত। কার লানাত? জোরে বলেন, আরো জোরে বলেন কার? তাদেরকে নবী রাসূলগণ লানত করেছে, ঈসা আলাইহিস সালামের মা লানত করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। এই বনি ইসরাঈলের উপরে দাউদ আলাইহিস সালামের লানত, এদের উপরে ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালামের লানত। কেন লানত? আরো অনেক কারণ আছে, একটা দুইটা বলি, সব বলা সম্ভব না। দাউদ আলাইহিস সালামের সময় ওনার উপরে কিতাব নাজিল হয়েছে, জবুর। উনি জবুর তিলাওয়াত করতেন। ওনার শরীয়তে নিয়ম হলো শনিবারের দিন মাছ ধরা মানা। ওই দিন মাছগুলো একেবারে উপকূলে চলে আসতো। কোন কোন মুফাসসির বলেন দাউদ আলাইহিস সালাম জবুর তিলাওয়াত করতেন
আল্লাহ তাআলা ওনাকে অনেক সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। ওনার তিলাওয়াত শোনার জন্য মাছেরা একেবারে কাছে চলে আসতো। এই জন্য শনিবারে মাছ মারা হারাম। ইহুদিরা বড় চতুর জাতি, এরা নদীর থেকে এই সাগর থেকে খাল কাইটা আনছে। এইবার পানি পেয়ে পেয়ে মাছগুলা খালের মধ্যে আসছে, আর ওই দিক দিয়া সাগরের সাথে যেই মুখ ওরা ওইটা আটকায়া দিত। এবার মাছগুলা আর ফিরে যাইতে পারবে? ওইটা আটকায়া রাখতো, কিন্তু শনিবারের দিন মারতো না, মাছগুলা মারতো গিয়া রবিবারে। বুঝছেন নি? এইভাবে খাইতো না। কেমনে খায়? তাদের জন্য আল্লাহ তাআলা একবার চর্বি হারাম করে দিয়েছে, চর্বি বেচা কেনা হারাম। এখন ওরা ফন্দি বের করছে কেমনে কি করা যায়। বড় পাত্রের মধ্যে সব চর্বি একত্রিত করে এটা চুলার উপরে দিয়ে দিছে। বলেন তো, চর্বিকে যদি জ্বালানো হয় একটা সময় ওটা তেল হয়ে যায়, ঠিক না? এবার ওটারে বেচে। তো বলে তোমরা এই কাজ করো কেন, চর্বি বেচো কেন? বলে আমরা কি চর্বি বেচি, আমরা তো তেল বেচতেছি। যতই বাহানা হোক, ঘুরানো ফেরানো হোক, মূল বিষয়টা আল্লাহ তাআলা বোঝেন কি বোঝেন না। আবার দেখুন, ঈসা আলাইহিস সালামের মাকে লানত দিছে। মা লানত দিছে কেন? আল্লাহ তাআলার এক মহান কুদরত, পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ তাআলা তো অস্তিত্ববিহীন অবস্থা থেকে অস্তিত্ব দিতে পারে। আমরা যদি মনে করি মানুষ জন্ম দেওয়ার জন্য অবশ্যই মা বাবার দরকার, এটার নিজামও নির্ধারণ করেছেন কে? জোরে বলেন। মা বাবার মাধ্যমে যে সন্তান জন্ম হবে এটার নির্ধারণও আল্লাহ করেছে। আবার এই মানুষ যখন ছিল না, অস্তিত্বই ছিল না, ওইখান থেকে মানুষকে অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। স্বাভাবিকভাবে এটা আবহমান কাল থেকে চলে আসা এক নিয়মের বিপরীত যখন ঘটল, স্বাভাবিক মারিয়াম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। সন্তান প্রসবের সময় আল্লাহ তাআলার নির্দেশে নির্জন এক জায়গায় তিনি চলে গেলেন। লম্বা ঘটনা। একটা সময় সন্তান ভূমিষ্ঠ হলো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে যাও, তুমি তোমার এই শিশুকে নিয়ে তোমার সম্প্রদায়ের কাছে যাও। আল্লাহ তাআলা শিখায়া দিলেন, ওইখানে তুমি যাবা, কেউ কিছু জিজ্ঞাসা করলে তুমি বলবা যে আমি আজকে আল্লাহর জন্য রোজা রাখছি। আগের আমলে রোজার পদ্ধতি, সিয়ামের পদ্ধতি শুধু না খেয়ে থাকা ছিল না। আল্লাহ তাআলা এক এক উম্মতকে এক এক ধরনের রোজা দিছে। হয়তো ওই সময় সিয়ামের পদ্ধতি ছিল যে আমি সারাদিন কোনো কথা বলবো না, এটাও হয়তো সিয়ামের একটা প্রকার ছিল। এজন্য আল্লাহ তাআলা শিখাইয়া দিছে যে কি বলবা যাইয়া, কিছু যদি তোমার সম্প্রদায় জিজ্ঞেস করে তুমি বলবা ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আল্লাহর জন্য রোজা আমানত করেছি, আজকে আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না। এবার বাচ্চাটারে নিয়ে আসছে সম্প্রদায়ের কাছে। দুই ভাগে বিভক্ত হয়ে গেছে মানুষ। ইহুদি গ্রুপ যারা, এরা বলতেছে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে ব্যভিচারের অপবাদ দিচ্ছে। আর যেই গ্রুপ নাসারা, বর্তমান খ্রিস্টান, এরা বলে মারিয়াম তো খুব ভালো মানুষ, মারিয়ামের মা বাবাও খুব ভালো মানুষ, ও গুনাহ করতে পারে না, তাইলে এই সন্তান সাধারণ সন্তান নয়, এটা হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান, আর নাসারা খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দিচ্ছে, ওনার মার ব্যাপারে। কথার ভাবটা কি, যখন বাচ্চা কোলে নিয়ে আসছে উনি তো কিছু কয় না, যার বিবাহ হয় নাই তার কোলে সদ্য ভূমিষ্ঠ শিশু দেখার পর তারা বলে ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত
উম্মুকি বাগিয়া, বলে হে হারুনের ভগ্নী, তোমার বাপ তো খারাপ মানুষ না, ভালো মানুষ ছিল, তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না, তাইলে তোমার কোলে এই সন্তান আসলো কোত্থেকে? কিছু কথা আছে ডাইরেক্ট কওয়া লাগে নাকি? ঘুরা কইলে বোঝা যায় না কি কইতে চায়, বোঝা যায় তো যে আসলে কি বলতে চায়, অনেক সময় এটা বোঝা যায়। এইবার আল্লাহ তাআলার নির্দেশ, কথা টথা বলবা না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, কথা বলবা না। কি করবে এবার? ফাশারাত ইলাইহি, কোলের শিশুর দিকে ইশারা দিয়া বলে আমারে কিছু জিজ্ঞাসা না কইরা এরে জিজ্ঞাসা করো। বলেন তো দুগ্ধপোষ্য শিশু কথা বলতে পারে নাকি? ওই কথাও তারা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হায় রে, দোলনার শিশু, কোলের শিশু, এটা আবার কথা কইব কেমন? বলেন, আল্লাহ যদি চায় বলতে পারে কি পারে না? আরো জোরে, পারে কি পারে না? আল্লাহ যদি চায় পারে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন, দুই গ্রুপেরই জবাব দিচ্ছে। এক গ্রুপ এরা মারিয়াম আলাইহিস সালামকে ব্যভিচারিণী বলতে চায়, আর এক গ্রুপ কি কয় এটা সাধারণ পোলা না, এটা হলো আল্লাহর পোলা। নাউজুবিল্লাহ। দুই গ্রুপের জবাবই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে বের করে দিলেন। তিনি এবার বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমার মা ব্যভিচারিণীও নয়, আমি আল্লাহর সন্তানও নই, আমি হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলে। এজন্য আল্লাহর গোলাম আমরাও। প্রত্যেকটা নবী নিজেদের পরিচয় দিয়েছেন, আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলামির মধ্যেই সার্থকতা। ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। তার মানে ঈসা আলাইহিস সালামের মাকে ইহুদিরা জিনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে। এই জন্য আর দাউদ আলাইহিস সালামের কথা অমান্য করে ওই যে তারা শনিবারের দিন মাছ মারত, যারা এই অবাধ্যতায় লিপ্ত হয়েছিল, আল্লাহর গজব তাদের উপরে আসছে, বানরে রূপান্তরিত হয়ে গেছে। কয়েকদিন পরে তারা মারা গেছে। এই অবাধ্যতার কারণে দাউদ আলাইহিস সালাম তাদের উপরে লানত দিয়েছে, মারিয়াম আলাইহিস সালাম তাদের উপরে লানত দিয়েছে, স্বয়ং এই ইহুদি জাতির উপরে আল্লাহ তাআলার লানত। তাহলে এরা অভিশপ্ত এক জাতি, এমন এক জাতি, পৃথিবীর একমাত্র জাতি যারা নবী রাসূলদের হত্যা করেছে। নবী রাসূলদের দ্বারা হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে হত্যার অপচেষ্টা তারা করেছে। তারা কয় আমরা ঈসা আলাইহিস সালামকে মাইরা দিছি। আসলে তো তারা মারতে পারে নাই। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উঠায় নিয়ে গেছে আসমানে। শুধু তাই না, আমার আপনার নবীজিকেও এই ইহুদিরা বারবার হত্যার অপচেষ্টা করেছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিছে এক ইহুদি মহিলা। নবীজি দাওয়াত গ্রহণ করছে আহলে কিতাব হিসাবে, সাহাবায়ে কেরামকে নিয়ে গেছে। নিয়ে যাবার পর ছাগলের গোশত দেওয়া হয়েছে, এর সাথে বিষ মিশায়া দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের টুকরা গালে দিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই খাবার খাবেন না, এটা বিষ মেশানো খাবার। এখানে একটা জিনিস আমাদের বোঝার আছে, আমরা অনেক সময় অনেক ভাই না বুঝে নবীকে আলিমুল গায়েব বলে বসি, আছে না নাই? আলিমুল গায়েব আল্লাহ, গায়েবের ইলম একমাত্র যার কাছে, তিনি কে? গায়েবের চাবি কার কাছে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের চাবি একমাত্র আল্লাহ তাআলার কাছে। তবে আমার আপনার নবীর কাছে গায়েবের খবর আছে। আল্লাহ তাআলা নবীকে যেগুলো জানায় দিয়েছেন গায়েবের খবর, এগুলো নবীজি জানতে পারছেন।
একটা হলো নিজে গায়েবের খবর জানা, আর একটা হলো জানানো। দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? এখন কেউ যদি মনে করে নবীর কাছে ইলমুল গায়েব নাই, নবী আলিমুল গায়েব না, এজন্য নবীর সম্মান কমে গেছে, বিষয়টা কখনো এমন নয়। একজন ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তার যদি কোনো নলেজ না থাকে, এই জন্য কি বলবেন ধর্মী আপনি কি ডাক্তার হইছেন, ইঞ্জিনিয়ারিং পারেন না? এ কথা বলা বোকামি নয়? কি বলেন? বোকামি। এজন্য আল্লাহ তাআলা আলিমুল গায়েব, আর আমার আপনার নবীকে গায়েবের খবর আল্লাহ জানিয়েছেন। যেগুলো জানিয়েছেন নবীজি সেগুলো আমাদের কাছে বলে দিয়েছেন। যদি নবী ইলমুল গায়েব হইতেন, আলিমুল গায়েব হইতেন, ওনার কাছে যদি গায়েবের ইলম থাকতো, তাহলে ওহী আসা লাগতো না। উনি এমনিই বুঝতেন যে এই ছাগলের মধ্যে বিষ মেশানো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালে তো দিয়া নিছেন, যেহেতু খাবার খেয়ে ফেলছেন, কিছু অংশ গালে চলে গেছে। যখন দুনিয়া থেকে নবীজি চলে যাবে, হাদিসের মধ্যে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছেন, আয়েশা, ওই যে ইহুদি আমাকে যে খাবারের মধ্যে বিষ দিয়ে খাওয়াইছিল, ওইটার প্রভাবে কেমন যেন আমার প্রত্যেকটা শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে। মানে বিশ্বের একটা ক্রিয়া নবীজির মধ্যে আসছে। এই যে একবার মারার চেষ্টা করছে, আর একবার কোন এক বিষয়কে কেন্দ্র করে ফয়সালা করার জন্য নবীজিকে তারা তাদের এলাকায় দাওয়াত দিছে। নবীজি গেছেন, যাবার পর ওরা আগের থেকেই সিস্টেম করে রাখছে যে একটা দেয়ালের পাশে নবীজিকে বসাবো, আর দেয়ালের পেছন দিক দিয়া উপর থেকে বড় এক পাথর নবীর উপরে ফেলাইয়া দিব, মাথার উপরে পাথর মরবে, মরে যাবে। নবীজি যায় বসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে যে এই ষড়যন্ত্র করছে। নবীজি ওখান থেকে চলে গেছে। আরেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে লাবিদ ইবনে আসাম। নবীজির চুল নিয়া একটা ভাঙা চিরুনির মধ্যে 11টা গিট দিয়া একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে ফালায় দিছে। ওই সময় জাদুর প্রভাব নবীজির মধ্যে কাজ করতো। অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় করার পরে ভুলে যাইতেন যে এটা আমি করেছি কি করি নাই। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো। একটা সময় ওহীর মাধ্যমে নবীজিকে জানায়া দেওয়া হলো যে ক্ষতি করা হয়েছে, জাদু করা হয়েছে, কোথায় জাদুর সামগ্রী আছে। স্বপ্নে ওহীর মাধ্যমে নবীজিকে দেখায়া দেওয়া হলো। ওই পরিত্যক্ত কূপ থেকে চিরুনি উদ্ধার করা হলো। সূরা ফালাক নাস নাজিল হলো। নবীজি একটা আয়াত করে পড়েন, আর একটা গিট মুহূর্তের মধ্যে খুলে যায়। এরা এইভাবে আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করছে। একেবারে ওই সময় থেকে নিয়ে এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে না নাই? এজন্য এদের উপরে স্বয়ং আল্লাহ তাআলার লানাত। এরা সর্বোচ্চ কৃতজ্ঞ এক জাতি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কত নেয়ামত দিয়েছিলেন। বনি ইসরাইলেরা এই পৃথিবীতে এত নেয়ামত পেয়েছে, তাদের মতো এত নেয়ামত আর কেউ পায় নাই। আল্লাহ তাআলার কত ইহসান তাদের উপরে ছিল। এই জাতির শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। ওনার পরে ওনার বংশে আর কোন নবী নাই, একবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালামের আরেক ভাই ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাঈল। এনার ছিল 12টা সন্তান। এখান থেকেই হইল বানি ইসরাঈল। ইসরাঈলের সন্তানেরা ইয়াকুব আলাইহিস সালামের এই 12 সন্তান, এরাই বনি ইসরাঈল নামে প্রসিদ্ধ পরিচিত। তবে সবচাইতে বেশি ওনার বড় ছেলে ইহুদা, আরেক নাম অথবা ইহুজা। এই ইহুদা ধর্ম হিসাবে এনার নামের হিসাবে এটা প্রসিদ্ধি অর্জন করছে। এজন্য খ্রিস্টান হোক আর ইহুদি হোক, এরা বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যেই সব।
ওনার অবস্থান ছিল বর্তমান জেরুজালেম, ফিলিস্তিন যে জায়গা, কেনানও বলে ওইটাকে, বর্তমান বাইতুল মুকাদ্দাস যেখানে, ওইখানে ছিল ওনার বসবাস, সন্তান সন্ততি সবাইকে নিয়েছিল। আর ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিল মক্কায়। উনি ইন্তেকালের পরে ওনার বংশে তো নবী আর আসে নাই। এখন এই 12 জন ছিল ওই জায়গায়। এই 12 জনের মধ্যে একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওই যে 10 ভাই সৎমার, এরা ষড়যন্ত্র করে মাইরা ফেলতে চাইছে, কুয়ার মধ্যে ফেলাই দিছে। একটা সময় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সর্বশেষ মিশরের সুপ্রিম পাওয়ারের অধিকারী বানায়া দিছে। সুবহানাল্লাহ। লম্বা কথা, আমি সংক্ষেপে মূল কথাগুলো বলতেছি আর কি। সিংহাসনে আসছে কেমনে? মূলত স্বপ্নের ব্যাখ্যা কইরা, যে প্রথম 7 বছর ফসল ভালো হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। এই স্বপ্নের তাওয়ির আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে স্বপ্নের তাওয়ির করার যোগ্যতা দিয়ে দেন। মিশরের বাদশার পছন্দ হয়েছে, আল্লাহর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালাম, এটার ডিস্ট্রিবিউশন সব ওনার দায়িত্ব। একটা সময় আশেপাশের কেউ তো আর এই প্রস্তুতি নিতে পারে নাই। দুর্ভিক্ষ শুধু মিশরে হয় নাই, আশেপাশে সব জায়গায় হয়েছে। কিন্তু যথাসময়ে প্রস্তুতি গ্রহণ করার কারণে মিশরের মানুষ তাদের নিজেদের খাদ্য চাহিদা পূরণ করার পরেও আশেপাশের মানুষদেরকেও খাদ্য সামগ্রী দিতে পারতেছে। একজন আসলে 1 বস্তা দেওয়া হয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও আসছে, উনি দেখা চিনে ফেলছে। পরবর্তীতে ওই ছোট ভাই বিনিয়ামিন তারেও নিয়ে আসতে বলছে, আসছে। একটা সময় লম্বা ঘটনা আছে, তো পরিচয় হয়ে গেছে ভাইদের সাথে, ভাইদেরকে ক্ষমা করে দিছে, সাথে সাথে বইলা দিছে বাপকে আব্বারে সহ তোমরা সবাই হিজরত করে ফিলিস্তিন থেকে চলে আসো এই মিশরে। ইয়াকুব আলাইহিস সালাম তার সব সন্তান সন্ততি নিয়ে ফিলিস্তিন জেরুজালেম থেকে চলে আসছেন মিশরে। তার মানে বনি ইসরাইলের আদি নিবাস হলো ফিলিস্তিন, হিজরত করে আসছে কোথায়? মিশরে। ইউসুফ আলাইহিস সালামের সময় তারা তো খুব প্রভাবের সাথে চলছে। উনি দুনিয়া থেকে যাবার পর আস্তে আস্তে তাদের বদআমল পাপের কারণে আল্লাহ তাআলা একটা সময় মিশরের সিংহাসনে এই ফেরাউনের মতো জালেম যখন অধিষ্ঠিত হয়েছে, বনি ইসরাইলীদেরকে সে গোলামীর জিনজিরে আবদ্ধ করে ফেলছে। গোলামীর জীবন তাদের অতিবাহিত করা লাগছে। আল্লাহ তাআলা একটা সময় বনি ইসরাইলীদেরকে এই গোলামীর জীবন থেকে মুক্ত করে ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি দিয়ে ওই যে তাদের আদি নিবাস জেরুজালেম তাদের হাতে তুলে দেওয়ার ইচ্ছা আল্লাহ তাআলা পোষণ করলেন। কারণ ওই সময়টাতে পৃথিবীর সবচাইতে উর্বর জমি ছিল এই ফিলিস্তিনে, সবচাইতে আধুনিক শহর ছিল এই জেরুজালেম ফিলিস্তিন। এই পৃথিবীতে যত পুরাতন শহর আছে, এই শহরগুলোর মধ্যে অন্যতম শহর হলো এই জেরুজালেম। বাইতুল মুকাদ্দাস, এটাকে অনেক বাদশা ধ্বংস করে ফেলছে, কিন্তু এটা নিঃশেষ হয়ে যায় নাই। আবার ওই শহরকে আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করে ফেলছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন। একটা সময় মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, ফেরাউনকে দাওয়াত দিতে বললেন। কিন্তু ফেরাউন অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পয়গম্বর মূসা আপনি বনি ইসরাইলীদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। 1 নাম্বার উদ্দেশ্য, এই জালেমের জুলুম থেকে বনি ইসরাইলীদের নিষ্কৃতি দেওয়া হবে। আর 2 নাম্বার, তাদের যেই আদি নিবাস ওই জেরুজালেমের কর্তৃত্ব তাদের হাতে আল্লাহ ফিরাইয়া দিবে। আল্লাহর নির্দেশে রাতের বেলা রওনা দিছে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলীদেরকে নিয়ে। পথ চলতে চলতে চলে আসছে লোহিত সাগরের পাড়ে। এখনো অন্ধকার, রাতের আধার কাটে নাই, পার হওয়ারও কোনো ব্যবস্থা নাই। বনি ইসরাইলেরা অপেক্ষমান কখন দিনের আলো ফুটবে, সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে যাবে, আর ফেরাউনের জুলুম থেকে তারা বেঁচে যাবে। রাতের বেলা ফেরাউনের কাছেও গোয়েন্দা সংস্থা গিয়ে রিপোর্ট করছে, কাজ তো সারা। কি হয়েছে? বলে মূসা আলাইহিস সালাম তো বনি ইসরাইলীদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু তো হাতছাড়া হয়ে গেল। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে
ফেরাউন বনি ইসরাইলীদেরকে সমূলে নির্মূল করার জন্য রওনা দিয়া দিল। ইতিমধ্যে রাতের আধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই অবস্থার কথা বর্ণনা করে বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, ফেরাউন দেখে ওই যে বনি ইসরাইল সমুদ্রের পারে অপেক্ষমান, আর বনি ইসরাইলেরা দেখে ওই যে ফেরাউন সৈন্যবাহিনী নিয়ে আসতেছে। এমন ভাবে ঘিরে ধরছে, তিন দিক দিয়া ঘিরে ধরছে, পালানোর উপায় নাই। আর একদিকে সমুদ্র, হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে, না হলে সমুদ্রের পানিতে ডুবে মরতে হবে, বাঁচার আর কোনো উপায় নাই। আমাদেরকেও অনেক সময় অনেকে ভয় দেয়, দেয় কি দেয় না? কয় সব দিক দিয়েই আমরা যাইবি কোথায়, বঙ্গোপসাগর ছাড়া উপায় নাই। কয় কি কয় না? যে আল্লাহ ফেরাউনের বাহিনীর হাত থেকে সমুদ্রের মাছ দিয়ে বনি ইসরাইলের রাস্তা বানায়া দেয়, বলেন তো সেই মালিক আছে না? না, শুধুমাত্র আমাদের ইমানি হিম্মত দরকার। এমত অবস্থায় বনি ইসরাইলরা নিশ্চিত যে আজকে বাঁচার আর কোনো উপায় নাই। এই জন্য তারা বলে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলে, মূসা ধরা পড়ে গেছি, বাঁচার আর কোনো উপায় নাই, মরা ছাড়া কোনো উপায় নাই। পার হব, নৌকা নাই, যুদ্ধ করব, অস্ত্র নাই, ধরাই তো পড়ে গেছি। বলেন তো, যে পথে মূসা আলাইহিস সালাম এসেছে, এ পথে তিনি নিজ সিদ্ধান্তে এসেছেন, নাকি এই পথে আসার সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়েছে? প্রত্যেকটা নবী হলো তার উম্মতের নেতা। প্রত্যেকটা নবী কি নেতা? আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে বক্তব্য দেওয়ার যোগ্যতা দিয়েছে। নেতার কাজ কি? বলে তার অনুসারীরা যদি ঝিমিয়ে পড়ে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তাদের মধ্যে যদি দেখা যায় ঝিমিয়ে পড়েছে, ভয় ভীতি কাজ করতেছে, নেতার কাজ হলো তার অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া কর্মীদের প্রাণ ফিরিয়ে আনা। ঠিক কিনা বলেন? ভীতু হয়ে যায় যারা, বক্তব্যের মাধ্যমে তাদেরকে সাহসী করে তোলা। কিন্তু আমাদের দেশে কি দেখি, কর্মী বিপদে পড়লে নেতা আগে পালায়। ঠিক কিনা বলেন? বিপদে পড়ার আগে নেতা পালায়। কেমন নেতার পেছনে যে মানুষ দৌড়ায় বুঝি না। মুসিবতে বিপদে যেই নেতা পাশে না থাকে, ও কি নেতা হওয়ার যোগ্য? জোরে বলেন। এত কিছু বোঝার পরেও আবার ওই যে দেখবেন ওইগুলার পিছনে সুযোগ পাইলে দৌড়াবে আর জিব্বা দিয়া ছাড়বে জুতা। আছে না নাই? জোরে বলেন। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ওরা বলতেছে ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। আর মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বলেন নাই যে লা মানে না, ধরা পড়ব না। উনি শব্দটা ব্যবহার করছেন কি? কাল্লা, কখনোই ধরা পড়ব, এখনো পড়ব না, পরেও পড়ব না। কারণ বনি ইসরাইলীরা তো খালি প্রশ্ন করতে উল্টাপাল্টা, সময় কম। এখন যদি উনি বলতেন লা, তাহলে বলতো এখন নইলে ধরা পড়লাম না, পরে যদি ধরা পড়ি তাহলে কি হবে? পরে তো আরো ডাবল দিব, তার মানে পরেও পড়বা না। এখন কইতে পারতো আপনি বললেন ধরা পড়বো না, হ্যাঁ রাস্তা নাই যাওয়ার, অস্ত্র নাই যুদ্ধ করার, কেমনে আমরা বাঁচবো? ধরা পড়বো না, এটা কেমনে কন? মূসা আলাইহিস সালাম বললেন ধরা পড়বো না কেন? ইন্না মাইয়া রাব্বী, ধরা পড়বো না এর কারণ আমার সাথে আছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ যদি সাথে থাকে, সব যদি বিপক্ষে চলে যায়, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম বললেন ইন্না মাইয়া রাব্বী, নিশ্চয় আমার সাথে রব আছে। সায়াহদিন, অচিরেই তিনি পথ দেখায়া দিবেন। যেই মালিক এই পর্যন্ত পথ দেখায় আনছে, ওই মালিকই পথ দেখায়া দিবে।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলে, আমি তার কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে বাড়ি মারেন। আনিদ্রিব বিআসাকাল বাহর, মূসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সমুদ্রের উপরে আঘাত করলেন। আঘাতের সাথে সাথে সমুদ্র ফেটে দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু ফেটে গেছে তা না, এইবার দুই দিক সরে গিয়ে পাহাড় সাদৃশ্য দেয়ালের মতো উঁচু হয়ে গেছে, মধ্য দিয়ে শুকনা রাস্তা হয়ে গেছে। বনি ইসরাইল এই শুকনা রাস্তা দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যায়। আর ফেরাউনের বাহিনী এই রাস্তা দিয়ে যখন তাদের পেছনে দাওয়া করছে, দুই দিকের পানি একসাথে তাদের উপরে পড়া সমূলে শেষ। ফেরাউনকেও একটা সময় আল্লাহ তাআলা নিচের থেকে ফেরেশতা উঠায় আনছে, এরপরে ঈমান আনার ঘোষণা দিছে, ঈমান কবুল হয় নাই, ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা তার দেহটাকে হেফাজত করেছে নিদর্শন হিসাবে, জালেমদের জন্য শিক্ষা হিসাবে। কিন্তু জালেমরা ফেরাউনের এই পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে নাই, এটাই জালেমদের জন্য বড় আফসোস, ঠিক কিনা? এখন ওই পারে গেছে, বক্তব্যের সত্যতা কি? উনি বলছেন কাল্লা, কখনো ধরা পড়বো না। ধরা তো পড়বই না, কারণ ওর তো সলিল সমাধি হয়ে গেছে লোহিত সাগরে। এরা কত বড় অকৃতজ্ঞ! একটু আগে যেই আল্লাহ যার হাতে মারা যাওয়ার ভয়ে ভীত ছিল, সেই ফেরাউনকে আল্লাহ শেষ করলো, পার হওয়ার জন্য সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানায় দিল। একটু পরেই কয়, মূসা আমরা এখানে থাকবো কেমনে? রোদ বৃষ্টিতে কষ্ট হবে, আমরা মিশরেই ভালো ছিলাম। মানে সাতটার তো কিছু নাই। এরপরে কয়, খামু কি? এত মানুষ না খাইয়া মরা লাগবে রে। যেই আল্লাহ সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানাতে পারে, সে আল্লাহ থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বলেন, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য মেঘমালারে ছাদ বানায় দিয়েছি। খাবার কি? বলে মান্না সালওয়া, আসমানি খাবার। আল্লাহ তাআলার দ্বিতীয় উদ্দেশ্য কি ছিল? ওই বাইতুল মুকাদ্দাস তাদের হাতে ফিরাইয়া দিল। কিন্তু দামি জিনিস সহজে পাইলে তো মূল্যায়ন করবে না। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে বনি ইসরাইলদেরকে জিহাদ করতে বলেন। ওরা যুদ্ধে যাবে, ওই শহরে শুধু ঢুকবে, শত্রুরা যত শক্তিশালী হোক, বিজয় বনি ইসরাইলীদেরই হবে। কারণ ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারিত করে রাখছে। সুবহানাল্লাহ বলে। কথা শেষ। এখন মূসা আলাইহিস সালাম যুদ্ধের কথা বলছে। এত নেয়ামত পাওয়ার পরেও ওরা কেমন না শুকরগুজার? আসমানি খাবার হাতে, মুখের মধ্যে চাবাইতেছে, হাতের মধ্যে খাবার। আর মূসা আলাইহিস সালাম জিহাদের কথা যখন বলছে, সর্বশেষ তাদের জবাব হলো, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আসমানি খাবার চাবাইতে চাবাইতে কয়, মূসা তুমি আর তোমার রব গিয়া যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। নাউযুবিল্লাহ বলেন। এইখানে সব মুফাসসির সাহাবায়ে কেরামের উপমা টানছেন যে এরা তো যুদ্ধে জয়ের নিশ্চয়তা পাবার পরে আসমানি খাবার খাইতে খাইতে যুদ্ধ করতে অস্বীকৃতি জ্ঞাপন করছে। অথচ সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে রোজা রাইখা, প্রচন্ড গরম, অস্ত্র নাই, 313 জন হইছে, অপরপক্ষে সশস্ত্র 1000, 5টা না 6টা তলোয়ার মাত্র, খালি পায়ে যুদ্ধ করার জন্য নবীজি যখন বলছে, এরা পিছু হটে নাই। বরং সাহাবায়ে কেরামের মধ্যে একজনের মন্তব্য ছিল এরকম, নবীজি যখন পরামর্শ চাইতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মতামত চান? তার মানে সে বলতে চায় আপনি আমাদের মত চান কেন? আপনি তো আমাদের আদেশ করবেন যুদ্ধ করো। আপনি যদি আমাদেরকে উত্তাল তরঙ্গওয়ালা সমুদ্রের সামনে দাঁড় করায়া দেন, আর যদি আদেশ দেন তোমরা এখানে ঝাঁপায়া পড়ো, বলে আপনি আদেশ দেবার পরে তাকায়া দেখবেন আপনার আদেশের পরে একটা মানুষও সমুদ্রের পারে দাঁড়ায় নাই, তারা মুহূর্তের ভিতরেই আপনার আদেশ পালন করবে। সুবহান। আর বনি ইসরাইলীরা এত নিয়ামত পাবার পরেও কত বড় নাশকরগুজারি ছিল তাদের মধ্যে।
তাদের এই আচরণে মুসা আলাইহিস সালাম কত কষ্ট পাইছে। মুসা আলাইহিস সালাম তাদের এই আচরণের পরে বলতেছে, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি যাদের ব্যাপারে তাদের নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া আমার আর কারো উপরে নিয়ন্ত্রণ নাই, আপনি এদের থেকে আমারে আলাদা করে দেন। একজন নবী আল্লাহ তাআলা সবচেয়ে ধৈর্যের গুণ তাকে দান করে। উম্মতের আচরণে মুসা আলাইহিস সালাম বলতেছে, এদের থেকে আমারে আলাদা করে দেন। আল্লাহ তাআলা দুনিয়ায় তাদের প্রথম শাস্তি কি দিলেন? বলে ওই সময়ে পৃথিবীর সবচাইতে উন্নত শহর, উর্বর ভূমি আল্লাহ তাআলা যুদ্ধে গেলেই পাওয়া যাইত, এটা তাদের জন্য 40 বছর আল্লাহ নিষিদ্ধ করে দিলেন, পাইল না। এখন তারা প্রতিদিন বলতো আমরা মিশর চলে যাব। সকালবেলায় সুবহে সাদিকের সময় হাঁটা শুরু করতো মিশরের উদ্দেশ্যে। হাঁটতে 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 সন্ধ্যার সময় থামতো, থাইমা দেখে সকালে যেখানে হাঁটা শুরু করছে সন্ধ্যার সময় মাত্র ওই জায়গায় আইছে। এইভাবে 40 বছর তাদেরকে আল্লাহ তাআলা তিহ প্রান্তরে ঘুরাইছে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই সময় যারা ছিল এরা সব ইন্তেকাল করছে। মুসা হারুন আলাইহিস সালাম দুইজন ইন্তেকাল করছে। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুন আর একজন কালেব ইবনে ইউফানা, এই দুই আল্লাহর বান্দারে নবুয়ত দিছে। ওই প্রজন্ম গেছে, আরেক প্রজন্ম ভুল বুঝতে পারছে। ইউশা ইবনে নুনের নেতৃত্বে জেরুজালেমে তারা জিহাদ করছে। আল্লাহ তাআলা তার ওয়াদাকৃত জয় তাদেরকে দিয়েছে। ওইখান থেকে ওই জায়গায় প্রায় তারা একাধারে 2000 বছর থাকছে। এরপরে বিভিন্নভাবে তারা ওখান থেকে বিতাড়িত হয়েছে। সর্বশেষ চাইপা বসছে মধ্যপ্রাচ্যে মুসলমানদের অন্যতম এক কলিজার জায়গা বাইতুল মুকাদ্দাস, মেরাজের ভূমি, মুসলমানদের দ্বিতীয় কিবলা, পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ সম্মানিত জায়গা, ওই জায়গায় এসে চাইপা বসছে। এই জাতি চূড়ান্ত বিজয় ওদের হবে না, চূড়ান্ত বিজয় ইমানদারদেরই হবে। তবে এরা অভিশপ্ত হওয়ার যে কারণগুলো, এর মধ্যে একটি তারা হলো নাশকরগুজার। এজন্য আমরা আল্লাহর দরবারে সব সময় শুকরগুজার বান্দা হিসাবে নিজেদেরকে পেশ করব, আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর, এরা অবাধ্য। এরা কি বলেন? আল্লাহ এবং তার রাসূলের আদেশ অমান্য করছে। আরেকটা হলো এরা সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী। একটা হলো আদেশ মানে নাই, এক অপরাধ। ছেলেরে তার বাপ বলছে কি যে তুমি এই কাজটা করো, এখন সে তো করলই না, উল্টা কি কয় আমি পারবো না তুমি করো। একে তো না করা অবাধ্যতা, কিন্তু বিপরীতে বলা আমি পারবো না তুমি করো, এটা সর্বোচ্চ সীমা লঙ্ঘন, ঠিক কিনা বলেন? এই জন্য এরা ছিল সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী জাতি। আমরাও আল্লাহ তাআলার আইনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কখনো অবাধ্য হব না, সীমা লঙ্ঘনকারী হব না, শুকরগুজার বান্দা হব। যদি নিজেরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি, ইনশাআল্লাহ আজ অথবা কাল এই ইহুদি মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকেই বিজয় দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুকরগুজার আনুগত্যশীল উম্মত বান্দা হওয়ার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া